সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার তেঁতুলিয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, যার কারণে নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া তেঁতুলিয়া নদীর পাড় থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে দ্বীপ জেলা ভোলার তেঁতুলিয়া নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, যার কারণে তেঁতুলিয়া নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে করে নদীর গর্ভে বিলীন হচ্ছে বসতঘর ও ফসলি জমি। আমি এই মুহূর্তে আছি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর পাড়ে। আপনি জানেন যে নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা, যার কারণে নদীর তীরে বসবাসকারী মানুষের দিন কাটে ভাঙন ও আতঙ্কের মধ্য দিয়ে। ভোলার তেঁতুলিয়া নদীতে বালু মহলের অনুমতি দেয়নি সরকার। তারপরও ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকা থেকে শুরু করে বোরহানউদ্দিন, লালমোহন ও চরপেশন উপজেলার বিভিন্ন এলাকার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন একটি বালু খেকো চক্র। বালু উত্তোলনের কারণে নদীর গর্ভে ইতিমধ্যে চলে গেছে বসত ঘর, ফসলি জমি। এতে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার পরিবার। এখানে এসে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে কিছু প্রভাবশালী ব্যক্তিরা নদীর তীর ও মাঝ নদীতে বালু উত্তোলন করে আসছেন। এতে করে দেখা দিয়েছে তীব্র ভাঙন এবং নদীর গর্ভে চলে গেছে তাদের বসত ঘর ও ফসলি জমি। তাদের দাবি দ্রুত বালু উত্তোলন বন্ধ করতে হবে। এ বিষয়ে ভোলা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স। ইতিমধ্যে কয়েকটি অভিযানে ডেরেজার ও বাল্ক হেড জব্দ করা হয়েছে। সব সময় অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই জেলা প্রশাসক। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভোলার তেঁতুলিয়া নদী পাড় থেকে সর্বশেষ তথ্য।